আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মেহেদী হাসান। আমার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ মেহেদী হাসান আশিক। যারা ইউটিউব থেকে ভিডিও দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা লাইক এবং ফলো করে দিবেন। আজকের ভিডিও টপিক হচ্ছে কেওয়াইসি ভেরিফাই। আমার অ্যাকাউন্টটা 2 থেকে 3 মাস পুরাতন হবে। আমি এখন কেওয়াইসি ভেরিফাই করার জন্য নোটিফিকেশন পেয়েছি। সো আমি আজকে কেওয়াইসি ভেরিফাই করব এবং আপনাদের দেখাবো কিভাবে পাই অ্যাকাউন্টের কেওয়াইসি ভেরিফাই করতে হয়। সো আমি পাই অ্যাকাউন্টে ঢুকছি। পাই অ্যাকাউন্টে ঢোকার পর আমরা এরকম একটি ড্যাশবোর্ড দেখতে পাবো। এখানে আমরা 3 ডট একটি মেনু দেখতে পাচ্ছি। আমরা 3 ডট মেনুতে ক্লিক করলাম। এখান থেকে পাই ব্রাউজার সিলেক্ট করে দিব। এরপরে সাইন ইন টু পাই ব্রাউজার এই অপশনটায় ক্লিক করব। এখান থেকে আমরা ক্রোম ব্রাউজার সিলেক্ট করে দিব। এরপরে একটু ওয়েট করবেন। আপনাদের মোবাইলে যদি পাই ব্রাউজার ইনস্টল করা থাকে তাহলে একটু ওয়েট করবেন এখানে, অন্যথায় আপনারা প্লে স্টোর থেকে পাই ব্রাউজারটা ইনস্টল করে নিন। সো ওয়েট করার পর এরকম আসবে, দেন আপনাদের পাই ব্রাউজারটা ওপেন হয়ে যাবে। সো পাই ব্রাউজার ওপেন হয়ে যাওয়ার পর এখানে অনেকগুলো অপশন আপনারা দেখতে পাবেন, লাইক এরকমের। এখান থেকে নিচে দেখেন একটা অপশন আছে kyc.py, এই অপশনটা আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর একটু ওয়েট করবেন। সবকিছু ঠিক থাকলে আপনারা এরকম দেখতে পাবেন, নাইস টু মিট ইউ, ওয়েলকাম টু দ্য পাই কেওয়াইসি সলিউশন, হিয়ার ইউ উইল validate your identity to ensure the integrity of the Pi network. Okay, enter the country on your personal ID to start. Okay, তো আমি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি এবং আমি আইডি টাইপটা সিলেক্ট করে দিব ন্যাশনাল আইডি কার্ড। দেন অ্যাগ্রি, মানে প্রথম অপশনটা আমি টিক চিহ্ন দিয়ে দিলাম। তারপরে 18 বছর, এটাও বাকি যে 3টা অপশন ছিল আমি এখান থেকে 3টা অপশনে টিক চিহ্ন করে দিলাম। এরপরে লেটস গো তে চলে আসলাম এন্ড এখান থেকে আমাদের 4টা স্টেপে নেক্সট করতে হবে। আমি নেক্সট এন্ড নেক্সট করে দিচ্ছি এন্ড লাস্ট নেক্সট করার পরে আমরা এখানে দেখাচ্ছে যে কেওয়াইসি করার জন্য আমি রেডি কিনা। তো আমি এখানে বললাম আই এম রেডি, অ্যালো করে দিলাম। অ্যালো করে দেওয়ার পরে তারা বলছে যে আমার আইডি কার্ডের ফ্রন্ট পার্টের ছবি তোলা। সো আমি আমার আইডি কার্ডের ফ্রন্ট পার্টের ছবি তুলবো। সো এই হচ্ছে আইডি কার্ড, ফ্রন্ট পার্টের ছবি তুলে নিয়েছে এন্ড আমি নিচে থেকে নেক্সট করে দিলাম। এখানে আমার ইনফরমেশন গুলো দিতে হবে, আমি ইনফরমেশন গুলো দিয়ে দিচ্ছি। এমডি মেহেদী হাসান, জেন্ডার মেল, ডেট অফ বার্থ। সো আমি আমার সিকিউরিটি পারপাস সবকিছু হাইড করে দিব। আপনারা এখানে আপনাদের কাঙ্ক্ষিত যে তথ্যগুলো আছে সেগুলো এখানে দিতে থাকবেন। ওকে, সো আমার এখানে আইডি কার্ডের নাম্বারটা দিতে হলো। এরপরে একটা অপশন দেখবেন, মাই আইডি কার্ড ডাজ নট হ্যাভ এক্সপায়ারি ডেট। তো এই অপশনটা আপনারা টিক চিহ্ন দিয়ে দিবেন, কারণ আপনারা যদি এনআইডি কার্ড বা ন্যাশনাল কার্ড ইউজ করেন তাহলে সেটার কোনো এক্সপায়ারি ডেট হয় না। এরপরে আপনারা অ্যাড্রেস দিয়ে দিবেন। আমি আমার এনআইডি কার্ডের যে অ্যাড্রেস দিচ্ছি সেটাই দিয়ে দিলাম। আমার এনআইডি কার্ডের যে অ্যাড্রেস ছিল আমি সেটা দিয়ে দিয়েছি। এরপরে আপনারা জিপ কোড, সিটি, স্টেট এগুলো দেওয়ার পরে নেক্সটে চলে যাবেন। তো আমি সিকিউরিটি পারপাস সবকিছুই আমি ব্লার করে রাখছি। আপনারা এই অপশনটা যখন আসবেন তখন অবশ্যই বুঝতে পারবেন আপনাদের কি করতে হবে। দেন এই অ্যাড্রেস দেওয়ার পরে আই এম রেডি টু ফেস স্ক্যান করতে বলবে। সো অবশ্যই আপনার ছবি নেবেন, আপনার ফ্রন্টের একটা ছবি তুলতে হবে, মানে সেলফি। সো অবশ্যই আপনার একটি সেলফি তুলতে হবে। তো আমি সেলফিটা নিচ্ছি। ওয়েট, ওকে, ছবিটা তোলা হয়ে গিয়েছে এন্ড একটা স্মাইল দিতে হবে। ওকে, ঠিক আছে। দেন আপনার ইনফরমেশন গুলো আবার পুনরায় দেখাবে আপনাকে। যদি কোনো প্রবলেম থাকে আপনি এগুলো এডিট করতে পারবেন। ওকে, সো আমি এখান থেকে আবার নেক্সট করে দিচ্ছি। উই আর প্রসেসিং ইওর ডাটা। তো তারা আমার ডাটাগুলোকে প্রসেসিং করতেছে। সো এখানে বলা আছে গো ব্যাক এন্ড চেক, মানে পিছনে ফিরে যাও এবং চেক করো। সো আমি পিছনে আসার পরে চেক করতেছি। তো চেক করতে গিয়ে আমি যেটা দেখলাম এখানে আমার আইডি কার্ডের ফ্রন্ট পার্ট দেওয়া আছে, বাট আমি কোনো ব্যাক পার্ট এখানে দেই নাই।
সো আমার অবশ্যই ব্যাক পার্টটা দিতে হবে। সো আমি ব্যাক পার্টটা ছবি তুলে এখানে ইনপুট করে দিব। এই হচ্ছে ব্যাক পার্ট, আমি ছবিটা তুলে নিচ্ছি। ছবি তোলা শেষ, এখন আমি এখান থেকে সেভ করে দিচ্ছি এন্ড সেভ, এন্ড একটু ওয়েট করবেন এন্ড নেক্সট। ওকে, উই আর প্রসেসিং ইওর ডাটা, আবার চলে আসলো, একটু ওয়েট করবেন। আশা করি এইবার আমাদের সাকসেসফুলি সাবমিট হবে বা আমরা সাকসেসফুল ভাবে সাবমিট করতে পারবো। সো সব তথ্যই আমাদেরকে দেখাচ্ছে। ওকে, সাবমিট এন্ড পে, সবকিছুই ঠিক আছে। and yes, data is accurate. ওকে, সো আমাকে তারা থ্যাংক ইউ জানিয়ে দিয়েছে এবং ওয়েট করতে হবে রিভিউ হওয়ার পরে আমাদের কেওয়াইসি সাকসেসফুল হয়েছে কিনা সেটার জন্য। সো এই হচ্ছে আপনারা পাই অ্যাকাউন্টের কেওয়াইসি করতে পারবেন। আর পাই অ্যাকাউন্ট কিভাবে করবেন সেটা যদি আপনারা না জানেন, আমি সেটা নিয়ে অবশ্যই ভিডিও দিব। তো কেওয়াইসি নিয়ে অনেকের প্রবলেম ছিল, তো অবশ্যই কেওয়াইসি করার জন্য যে বিষয়টা আপনাদের প্রয়োজন হবে বেশ কিছু রেফার এবং আপনাদের আর্নিং রেগুলার করতে হবে, মোটামুটি 2 মাস কাজ করতে হবে, তারপরে আপনারা কেওয়াইসি করতে পারবেন। এই ছিল আজকের ভিডিওর মূল টপিকস। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।